দশ দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন। রেলযাত্রী ও নাগরিক মঞ্চের 10 দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন জমা দিল আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চ। আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শুক্রবার 10 দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন সুপারকে ডেপুটেশন জমা দেওয়া হলো। তাদের দাবি জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রয়োজনীয় পরিষেবা সম্প্রসারণ ও নতুন করে পুনরায় শুরু করা, সেই সঙ্গে অন্যান্য কাছাকাছি রেল স্টেশনের পরিষেবাগুলি পুনরায় চালু করা। মূল দাবিগুলি ছিল জিয়াগঞ্জ স্টেশনে আলাদা ও পূর্ণ সময়ে রিজার্ভেশন টিকিট কাউন্টার চালু, নসিপুর রেল সেতু দিয়ে দ্রুত যাত্রীবাহী ট্রেন চালু, ধনধান্য এক্সপ্রেসকে রোজ চালানো, লালগোলা লাইনে নতুন প্যাসেঞ্জার ট্রেন চালু করা, হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনকে বাকি 4 দিন নসিপুর সেতু দিয়ে চালানো এবং সমস্ত লোকাল ট্রেনের স্টপেজ সহ নসিপুর রোড স্টেশন পুনরায় চালু করা ইত্যাদি। অন্যান্য সংগঠনের মধ্যে জিয়াগঞ্জ নাগরিক মঞ্চ, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত, আরপা ইত্যাদির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আজকে মূলত কী দাবি নিয়ে আপনারা রেল মাস্টারের কাছে এসেছিলেন? নমস্কার, আজকে আমরা নবনিযুক্ত স্টেশন সুপারিনটেন্ডেন্ট মহাশয়ের কাছে এসেছিলাম। আমরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চ থেকে মূলত এসেছিলাম। সঙ্গে এসেছিল আমাদের আরেকটি সহযোগী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত, ওনারাও এসেছিলেন। তো এর আগে আমরা দুবার জিয়াগঞ্জে গিয়েছিলাম। দুটোই ছিল জুলাই মাসে 23 তারিখ ছিল একটা, আরটা ছিল 24 তারিখ 2022 আর 23, মানে 1 বছরের গ্যাপে। তো স্বাভাবিকভাবে 1 বছর ধরে কোনো মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে না, এটা খুবই হতাশাজনক। তো আজকে মূলত আমরা যে সমস্ত দাবি নিয়ে এসেছিলাম, 1 নম্বর হচ্ছে জিয়াগঞ্জে যে ওইদিকে যে শেডটা আছে এক্সিস্টিং ফুট ওভার ব্রিজ, ওখানে কোনো শেড নেই। তারপরে এইদিকে কোনো ফুট ওভার ব্রিজ নেই। তো ওইখানে যদি একটা লিফট বা এসকেলেটার, যেটা রেলওয়ে মনে করে, সেটা করলে ভালো হয়। 2 নম্বর হচ্ছে জিয়াগঞ্জের সবচেয়ে বড় যেটা সমস্যা, দেখুন যেটা টিকিট কাউন্টার আছে, সেপারেট টিকিট কাউন্টার নেই। রিজার্ভেশন কাউন্টার এবং আপনার জেনারেল কাউন্টার একসাথে। সকাল 10টায় সম্ভবত রিজার্ভেশন দেওয়া শুরু হয়, বেলা 2টোতেই বন্ধ হয়ে যায়। আমরা বলেছি এটা সকাল 8টায় শুরু করতে হবে আজিমগঞ্জের মতো, এবং আজিমগঞ্জে 2টো অবধি আছে। আজিমগঞ্জেও 8টা আমরা ডিমান্ড দিয়েছি, এবং এখানে আমরা বলছি রাত্রি 8টা অবধি রিজার্ভেশন কাউন্টার খোলা থাকুক। 3 এবং অলরাউন্ড সেফটি অফ দ্য লেডিস প্যাসেঞ্জার এবং সমস্ত প্যাসেঞ্জারের এখানে সিকিউরিটি অ্যাসিউর করতে হবে। নাম্বার 3, রান প্যাসেঞ্জার ট্রেনস, নসিপুর রেল ব্রিজ দিয়ে দ্রুত ট্রেন চালানো, এবং আমরা বলেছি আর 1 মাস সময় দিচ্ছি, 27শে সেপ্টেম্বর 2024, কারণ 27শে সেপ্টেম্বর 1946 সালে খান সাহেবের জন্ম ছিল। তো খান সাহেবের প্রতি যদি আমরা এইটুকু শ্রদ্ধার্ঘ্য দিতে পারি এবং ইন্ডিয়ান রেলওয়ে দিতে পারে, 27শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে রেল ব্রিজ দিয়ে চালু হোক এবং এয়ার খানের নামে ব্রিজটা হোক, এবং এই নিয়ে আমরা হোম মিনিস্ট্রিতেও লেটার দিয়েছি। তারপরে ধনধান্য এক্সপ্রেসটাকে 7 দিন চালানো হোক, এবং আপনারা জানেন যে বনগাঁর পরে লালগোলা লাইন অত্যন্ত ক্রাউডেড লাইন, অত্যন্ত ভিড় লাইন। আর এই প্রসঙ্গে আমার মনে আছে শীতকালে আমি একবার যাচ্ছিলাম, এত ভিড় যে একটা ছেলে তো মানে জাস্ট হ্যান্ডো গেঞ্জি পড়ে যাচ্ছিল শীতের মধ্যে, মানে ঘাম ছিল, মানে এতটা ভিড় আপনি জাস্ট কল্পনা করুন, জাস্ট ইমাজিন। এবং আমি রাষ্ট্রপতি পর্যন্ত টুইট করেছিলাম, আমাদের আনারুল আলম সাহেবও করতো, কিন্তু উনি তো নেই আজকে। যাই হোক, ওনার পথেই চলছি আমরা। তো আমরা একটা প্যাসেঞ্জার ট্রেনের দাবি করেছি, এবং সেটার টাইম জিয়াগঞ্জে হবে আপের 13টা 30, মানে 1টা 30, এবং ডাউনের টাইম হবে 4টা জিয়াগঞ্জ স্টেশনে। কারণ ওই মাঝে 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিট কোনো ট্রেন নেই জিয়াগঞ্জ সব স্টেশনে। জিয়াগঞ্জ বলুন, লালগোলা বলুন, কাশিমবাজার বলুন, মুর্শিদাবাদ বলুন, সব জায়গায়। তারপরে হচ্ছে জিয়াগঞ্জ আপনি জানেন, এই যে এটা দেখান, এটা হচ্ছে ঐতিহাসিক কাঠগোলা বাগানের ছবি। এছাড়া আছে হাজারদুয়ারি, এছাড়া আছে কাটরা মসজিদ, এছাড়া আছে ডাহাপাড়া ধাম, এছাড়া আছে কিরিটেশ্বরী মন্দির, 51 পীঠের 1 পীঠ শক্তিপীঠ, এবং ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। মুর্শিদাবাদ হচ্ছে পর্যটনের একটা উৎকৃষ্ট স্থল। এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো করলে পর্যটনের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান হবে। তো স্বাভাবিকভাবেই আমরা এখানে যদি একটা রিটায়ারিং রুম করা যায়, মানুষ এসে থাকতে পারবে কম পয়সায়, অনেকে ধর্ম করতে এসে, যেটা করতে এসে, ঘুরতে এসে, ইত্যাদি ইত্যাদি। তো রিটায়ারিং রুম, হাইজেনিক টয়লেট, ল্যাবরেটরি এবং ড্রিঙ্কিং ওয়াটার ভ্যাট, এটা দাবিও দেওয়া আছে। এছাড়া আরেকটা যেটা দাবি, যে হাজারদুয়ারি এক্সপ্রেস এই লাইনের সবচেয়ে ভালো ট্রেন, কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেস 13,114, সেটা কৃষ্ণনগরে 2 মিনিট দেওয়া আছে, কিন্তু বেশিরভাগ দিনই 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট দাঁড়ায় এক্সপ্রেস টাইম, এবং রানাঘাটে আউটারের বাইরে অনেকক্ষণ দাঁড়ায়, সেটাও আমরা কমাতে বলেছি। আরেকটা যেটা ভালো খবর আছে, হলদিবাড়ি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, ওরা বারংবার প্রায় 2 মাস 3 মাস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, বলছে স্যার আপনারা একটা ডিমান্ড দেন যে আমাদের হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেন 3 দিন রামপুরহাট দিয়ে চলে, তো 4 দিন নসিপুর হয়ে চালানো হোক, তাহলে ওদেরও সময় কম লাগবে, আমাদেরও সুবিধা হবে।
তো ওই দাবিটা দেওয়া হচ্ছে রান 12,363/64 কোয়া এসডিবি হলদিবাড়ি এক্সপ্রেস রিমেনিং 4 ডে বসিয়ে না রেখে নসিপুর রেট দিয়ে চালানো হোক ভায়া এজেড এমবিবি মানে আজিমগঞ্জ জংশন, এমবিবি মানে মুর্শিদাবাদ জংশন, বিপিসি মানে বহরমপুর কোড, আরএচি মানে রানাঘাট জংশন দিয়ে এবং নিউ ট্রেন নাম্বার দিয়ে 12,363 এর প্রস্তাবিত অ্যানেক্সারিতে দেওয়া আছে, এটার ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, পরে নিয়ে নেবেন। আরেকটা হচ্ছে জিয়াগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মের হাইট খুব কম, খুব নিচু দেখবেন আপনারা, এবং বয়স্ক মানুষ হোক সাধারণ যাত্রী সকলের পক্ষে ওঠা কষ্টকর। তো আমরা বলেছি যে হাইট বৃদ্ধি করুন, আমাদের নিজস্ব কোনো ইয়ে দিয়ে না, রেলের যেটা নিয়ম আছে সেই অনুযায়ী হাইটটাকে বৃদ্ধি করা হোক। আরেকটা যেটা হচ্ছে ভগবানগোলা স্টেশন, আমাদের প্রচুর যাত্রী, প্রচুর ছাত্রছাত্রী, প্রচুর সহকর্মী ভগবানগোলা থেকে আসে। ভগবানগোলা স্টেশনেও জিয়াগঞ্জের মতো প্রচুর টিকিট বিক্রি হয়, কিন্তু ওই স্টেশনটা বঞ্চিত জিয়াগঞ্জের মতো। তবে নতুন মাস্টারমশাই এসেছে, উনি খুব আন্তরিক, আশা করি আমরা যদি এরকম রেগুলার দিই আশা করি রেল আমাদের সহযোগিতা করবে এবং হবে। তো ভগবানগোলা স্টেশন একটা শেডের, এটা আমরা দাবি দিয়েছি। আর এটা হচ্ছে নসিপুর হল স্টেশন, যেটা আগে ছিল সেটা আমরা রিজাম্পশনের দাবি জেনেছি। তো এই সমস্ত দাবি আমাদের 10 দফার দাবি নিয়ে এসেছি এবং সঙ্গে আমাদের সংগঠন, সরকারি সংগঠন ওনারাও দিয়েছে। ওনাদের এক্সট্রা যেটা ডিমান্ড আছে সেটা হচ্ছে আমাইপাড়াতে আন্ডারপাসটা নির্মাণ করা, ওনাদের সংগঠন থেকে ওনারা দিয়েছে। বাকি আমাদের সঙ্গে ওনাদের আকাশে আরেকটা ওনাদের আছে, সেটা হচ্ছে ডোমকল দিয়ে জলঙ্গি হয়ে ওদিক দিয়ে কৃষ্ণনগর দিয়ে একটা লাইন করা, এবং সেই লাইনটা সম্ভব হলে মুর্শিদাবাদে বা জিয়াগঞ্জে এসে, তাহলে মুর্শিদাবাদে আসলে মুর্শিদাবাদের শ্রীবৃদ্ধি হবে, জিয়াগঞ্জে আসলে জিয়াগঞ্জ আপনার হয়ে যাবে, জাংশন হবে, সেক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে। তো এই সমস্ত দাবি দিয়ে আমরা আজকে এসেছিলাম। আপনার নাম? আমার নাম ডক্টর রাজা ঘোষ। আমি এই সংগঠন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রীয় নাগরিক মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ধন্যবাদ। 10 দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ থেকে শিয়ালদা লাইনটা যেটা আছে তার কিছু সমস্যা নেই, মূলত জিয়াগঞ্জের সমস্যা আগে বললেন, সেগুলো আমাদের অবশ্যই জানিয়েছি। এইবার আরেকটা বিষয় বলার আছে, আমরা তো 3 বছর ধরে এই সংগঠনটায় কাজ করি, তাতে দেখা গেছে যে কিছু আমাদের কিন্তু ডিম্যান্ডগুলো ফুলফিল হয়েছে। যেমন আজিমগঞ্জে ধরুন 1 লিটারটা হয়ে গেছে, হ্যাঁ, তারপরে যেখানে বোধগুলো দাঁড়াবে তার নম্বর দেওয়ার ব্যাপারগুলো এগুলো হয়েছে। তারপরে ডবল লাইন, সেটাও আমাদের দাবি ছিল। আমাদের একটা দাবি ছিল জিয়াগঞ্জের দিক থেকে প্রচুর প্যাসেঞ্জার আজিমগঞ্জে যায়, তাদেরকে এখান থেকে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে গেছে চারটে, সেই অসুবিধাটা দূর করার জন্য 6 নম্বর প্ল্যাটফর্মের কাছে একটা টিকিট কাউন্টার করা। তবে এটা এটা ফুলফিল হয়নি, এখনো ফুলফিল হয়নি, তবে আমরা আশ্বাস পেয়েছি যে এটা কাজটা হচ্ছে, আমরা দেখেও এসেছি। আর আজিমগঞ্জে স্টেশন, সেটা 1 নম্বর থেকে 6 নম্বরের উত্তর দিকে একটা ফুট ব্রিজ, এগুলো কাজ চলছে, সবাই দেখতে পেয়েছে। অর্থাৎ আমরা যে দাবিগুলো দীক্ষান্তে রাখছি কিছু কিন্তু ফুলফিল করছি, আর কিছু এখনও হয়নি। রেলের যারা দায়িত্বে থাকেন এলাকায় আজিমগঞ্জ জিয়াগঞ্জ, তারা আমাদেরকে সহযোগিতাও করেছেন। গরিব রথ এক্সপ্রেস, আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের একটা দাবি ছিল গরিব রথ এক্সপ্রেস চালু করা। গরিব রথ এক্সপ্রেস এমন একটা এক্সপ্রেস ট্রেন যেখানে গরিব মানুষও উঠতে পারে, আমি তো ওটা বলে দিচ্ছে, এবং লালু প্রসাদ যাদব উনি করেছিলেন, যাই হোক সেটা বড় কথা না। গরিব রথ এক্সপ্রেস করোনার সময় দীর্ঘদিন বন্ধ ছিল। আগামীকাল এবং পরশু কাটোয়াতে রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন প্রায় 12 থেকে 15টা সংগঠন বসবে। আমরা শেষ সম্মেলনে গিয়ে ওইটা বলেছিলাম এবং আমরা একাধিকবার টুইট করেছি, বিভিন্ন জায়গায় দিয়েছি, জিয়াগঞ্জে দিয়েছি, শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশনে দিয়েছি, এবং ওখানে আলিপুরদুয়ার ডিভিশন ওখানেও দিয়েছি, কারণ যেহেতু ওটা ওই দিককার ট্রেন, এনএফআরও দিয়েছি। এবং আজকে আমরা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলতে পারি গরিব রথ এক্সপ্রেস চলছে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোকরাঝাড় রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, আসাম রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কোকরাঝাড় ইউনিটের উনি দায়িত্ব, এবং উনি চাইল্ড লেবারের এগেনস্টেও কাজ করে। অরুণাভ দেব শর্মা, উনি কালকে গরিব রথ এক্সপ্রেস করে আমাদের আজিমগঞ্জে এসেছে। ওনার কাটোগাঁও ছিল, কিন্তু আমি বলেছি একবার মুর্শিদাবাদ ঘুরে যান, দেখে যান মুর্শিদাবাদটা কেমন। তো এটাও একটা ব্যাপার। গরিব রথ এক্সপ্রেসটাও রিজাম্পশন হয়েছে। এছাড়া একটা নলহাটি থেকে রাত্রি 10:30টায় আপনার 0:30-85 এবং 0:30-86 নলহাটি আজিমগঞ্জ একটা প্যাসেঞ্জার ট্রেন বন্ধ হয়ে গেছিলো, সেটাও দাবি দিয়ে এটা চালু করা হয়েছে। এছাড়া তিস্তা তোর্ষা এক্সপ্রেসে আগে 7 মিনিট স্টপেজ ছিল, সেটাকে 2 মিনিট করে দেওয়া হয়েছিল অফিসিয়ালি, সেটা আমরা বলছি 5 মিনিট করতে। 5 মিনিট স্টপেজ না করলে লাগেজ পার্সেল বুকিং করা যায় না। আপনি সবজি নিয়ে যাবেন, উত্তরবঙ্গে ব্যবসা যাবেন, পারবেন না। তো যাই হোক, ওই দাবিটা পূরণ হয়েছে, এবং আমাদের একটা টাইম টেবিল
ইয়ে করা ছিল যে তিস্তা তোষার টাইমটা পিছিয়ে দেওয়া হোক, যেহেতু লং ডিস্টেন্সের, এবং ইন্টারসিটিটা আগে দেওয়া হোক, তাই করা হয়েছে। ইন্টারসিটি যেহেতু মালদার মানুষ যাবে, খালি মালদা তো না, শামসি, রতুয়া, গাজল, এখান থেকে বিভিন্ন ফারাক্কা বিভিন্ন জায়গা থেকে আসবে, স্বাভাবিকভাবেই ওই লোকগুলোর সুবিধা হবে। তো এটাও কিন্তু দাবিটা আমাদের পূরণ হয়েছে। এবং আরেকটা দাবি যেটা এক্সেস ফেয়ার ছিল, এক্সেস ফেয়ার যেটা ছিল সেটা নিয়ে কিন্তু আমরা একাধিকবার দাবি দিয়েছি এবং সবচেয়ে বেশি লড়াই করেছে আজকের দিনে আমি মনে করছি আনারুল আলম। উনি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন কাটোয়া আজিমগঞ্জ সেকশনে সালারে উনি ছিল, সালার ওনার বাড়ি ছিল, উনি দেহত্যাগ করেছেন, ইন্তেকাল করেছেন। উনি প্রচুর লড়াই করেছিল। তো আজকে উনার লড়াইয়ের ফল উনি দেখতে পারলেন না, খান সাহেবেরও লড়াইয়ের ফল খান সাহেব দেখতে পারলেন না। তো যাই হোক, তো এটা কিন্তু আমরা দাবি